বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যার নাম হলো সুন্দরবন। এটি বিশ্বের সর্ববৃহৎ লবণাক্ত অঞ্চল। 1986 সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এই সুন্দরবনের প্রধান আকর্ষণ হলো লঞ্চ বা বোট সাফারি। সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে বাঘ দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা। তোমরা এই সুন্দরবনে কিভাবে আসবে, কোন ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করবে এবং কত টাকা টোটাল খরচা হবে, কি কি খাওয়া দাওয়া হবে, কোন কোন জায়গা তোমরা ঘুরবে, এই সমস্ত তথ্য নিয়ে থাকবে আজকের এই ভিডিও। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার প্রাণের শহর বর্ধমান থেকে পৌঁছে গেলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন, আর আজকের যাত্রা এখান থেকেই শুরু করলাম। সকাল 8:28 ট্রেন ধরে রওনা দিলাম ক্যানিং এর উদ্দেশ্যে। একদম সঠিক টাইমে ট্রেন ছাড়লো এবং বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম প্রাণের শহর ক্যানিং এ, যাকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। জাস্ট ক্যানিং রেলওয়ে স্টেশন পৌঁছলাম। এখন ঘড়িতে বাজছে 9:49। 10টার সময় আমাদের গাড়ি আসবে আমাদেরকে নিতে। জাস্ট ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে আসলাম, আর এখানে টুটুদা আমাকে নিতে চলে আসলো। থ্যাংক ইউ টুটুদা। সুন্দরবন যেতে গেলে ক্যানিং স্টেশনে নামতে হয়। হ্যাঁ, আচ্ছা, টিকিট কাউন্টার আছে। তো এই হলো গাড়ি, যে গাড়ি করে আমরা যাবো, আর টুটুদা এসছে আমাদেরকে নিতে। এখন আসি গদখালি বাজারে। তো জাস্ট গদখালি বাজারে আসলাম, আর এখানে মেনশন আছে গেট ওয়ে অফ সুন্দরবন। আর সুন্দরবন যাওয়ার জন্য যে গেট, মেন গেট হচ্ছে এইদিক। সো ওয়েলকাম টু সুন্দরবন। গদখালি রো জেটি, সুন্দরবন বিষয়ক দপ্তর ও পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এখানকার ভিউটাই তো এত সুন্দর, তাহলে বোটে চাপলে বোট থেকে ভিউ কিন্তু আরো সুন্দর হওয়ার কথা। বোট থেকে ভিউ আরো সুন্দর, আর এখানকার ভিউটা দেখো কত সুন্দর। চারিদিকে লঞ্চ রয়েছে। আর আমি প্রথমবার এখানে এসেছি। চন্দন? হ্যাঁ, আচ্ছা। তো আমরা যে এই প্রথম থেকে পুরো শেষ অব্দি আপনার সাথে আছি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ চন্দন। ওই পুরো 3 দিন 2 রাত পুরো যে জার্নিটা, যাতে চন্দন থাকবে। থ্যাংক ইউ চন্দন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা না, আমাদের বলতে পারবো, চেষ্টা করবো আমাদেরকে। একদম একদম। পর্যটক এসছেন সব কিন্তু এই রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্যাকেজ নিয়েছেন, আর 3 দিন 2 রাত এই যে এত পর্যটক এসছেন সব এই বোটে উঠছেন, আর আমরাও কিন্তু এই বোটেই উঠবো। এখন দাঁড়িয়ে আছি এই যে গদখালি যে জেটি, সেই জেটির সামনে। আর এখানে আমাদের বোট রয়েছে, এই যে সুন্দরবন রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলের যে বোট, সেই বোট। বোটে ওঠার সঙ্গে সঙ্গে সমস্ত পর্যটকদের রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে গ্র্যান্ড ওয়েলকাম জানানো হলো। সুন্দরবন রাজলক্ষ্মী ট্যুরিজম ট্যুর অ্যান্ড ট্রাভেল, আর নিজস্ব হোটেল রয়েছে, নিজস্ব সব কিছু রয়েছে, নিজস্ব বোট। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তাছাড়া নিচে ফোন নাম্বার রয়েছে, বুকিং নাম্বার। এটা বুকিং নাম্বার। মানে ওপরে তো আমরা ছিলাম, আমরা জাস্ট নিচে আসলাম। নিচে এত সুন্দর সব বেডিং রয়েছে, এখানে বসে রেস্ট নেওয়া যাবে, এমনকি রাত্রি এখানে থাকাও যাবে। আমি প্রথমবার এরকম আসছি, তো আলাদা অভিজ্ঞতা, দারুণ। কিছুক্ষণ ওয়েট করতেই সকালের জল খাবার চলে এলো। গরম গরম লুচি, ছোলার ডাল, মিষ্টি আর সঙ্গে চা। খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে আমরা আবার রওনা দিলাম আজকের ফার্স্ট ডেস্টিনেশন হ্যামিল্টন বাংলো এবং সেকেন্ড ডেস্টিনেশন বেকন বাংলো। এই 2 জায়গা আজকে আমরা ভ্রমণ করব। আমরা এখন যে জায়গায় আছি, এই জায়গার নাম হলো গোসাবা দ্বীপ বা গোসাবা আইল্যান্ড বলে। আমরা ছিলাম ওপার থেকে জাস্ট এপারে চলে আসলাম। এপারে আসতে আপনার 10 মিনিটের মতো সময় লাগলো। আর এখানেই রয়েছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাংলো বাড়ি, যেটা এখানকার অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। আর আমরা দেখবো, সেই জায়গায় যাব। মার্কেটে বেরোলেই নতুন নতুন জিনিস দেখতে পাওয়া যায়। এই একটা জিনিস দেখলাম, বেশ ভালো লাগলো। এটা একটা সাইকেল ভ্যান। এই সাইকেল ভ্যানের মধ্যে খুব সুন্দরভাবে তৈরি করেছে সব কিছু। আখের রস বিক্রি হচ্ছে। এখন কোথায় রয়েছি? এটা এখন আমরা হ্যামিল্টন বাংলো। হ্যামিল্টন বাংলো। এখানে হচ্ছে হ্যামিল্টন স্যার এসেছিলেন, এখান থেকে এসে গোসোয়া মার্কেটটাকে উনি হচ্ছে গিয়ে নতুন ভাবে সৃষ্টি করেছিলেন। বলতে গেলে কিরম বলুন তো, নতুন ভাবে বাজারটাকে, মার্কেটটাকে চালু করেছিলেন। আমরা পৌঁছে গেছি গোসাবার হ্যামিল্টন বাংলো। 1903 সালে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন এটি তৈরি করেছিলেন। সুন্দরবনের অন্যতম জনপ্রিয় হেরিটেজ পর্যটন স্থল এখন এটি। গোসাবা বাজারে রয়েছে। আর এই একটা গাড়ি দেখো, একদম ইউনিক গাড়ি। এটা আমি প্রথমবার দেখলাম। এটা টোটো ঠিক না, আবার ইঞ্জিন ভ্যানও না। এটা প্রথমবার দেখছি, দারুণ লাগলো গাড়িটা দেখে। সামনে থেকে বেশি ভালো লাগছে।
এখন বাজে ঘড়িতে 12টা 2। এখন আসি সুন্দরবনের গোসাবার ঐতিহাসিক স্থান বেকন বাংলোর ঠিক সামনে। এটা হলো বেকন বাংলোর মেন গেট। এই যে বেকন বাংলো গোসাবার দক্ষিণ 24 পরগনা। এখানে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টারে টিকিট কাটতে হয় 10 টাকা করে টিকিট। আমরা 10 টাকা করে টিকিট কেটে নিলাম, তারপরে ভেতরে প্রবেশ করছি। জাস্ট এই যে এন্ট্রি উইদাউট টিকিট, প্রবেশ হলো 10 টাকা, বিনা টিকিটে প্রবেশ নিষেধ। ভেতরে প্রবেশ করে ছোট্ট একটি বাগান, সুন্দর একটি ছোট বাগান রয়েছে। আর এই সেই বেকন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন 1932 সালে। আর ডান দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি রয়েছে। জাস্ট আমরা বেকন বাংলায় ঢুকছি। 1932 সালে 29শে ডিসেম্বর ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন, 2 দিনের জন্য এখানেই ছিলেন। এই সেই বেকন বাংলো। আমরা দুটো স্পট ঘুরলাম, দেন তারপর আবার বোটের কাছাকাছি চলে আসলাম। আমাদের এই যে বোট দাঁড়িয়ে রয়েছে, রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেল। আর এই যে বোট MV তুফান 3। আমরা এখন উঠে যাবো উপরে, চলো যাওয়া যাক। এখন আবার গরম গরম চা চলে এসছে। একটু আগে আমরা মাছ ভাজা খেলাম, এখন চা। আর দুপুরে তো লাঞ্চ তো আছেই। এখন হোটেল দিকে যাবো। একদম বোটের সামনে দাঁড়িয়ে আছি, যে এত আনন্দ করছি তার মেন তো আপনি, তাই না? আপনি না ড্রাইভ ভালো না করলে আমরা তো আনন্দ করতে পারবো না। কত বছর অভিজ্ঞতা আপনার? 12 বছর, 2014 থেকে 2026। আচ্ছা, অনেক বছর অভিজ্ঞতা তো। ওই অভিজ্ঞতায় অনেক কিছু শিখেছেন, জেনেছেন, অনেক রকম বিপদের সম্মুখীন হয়েছেন, ঝড়ের কবলে পড়েছেন। দেখো এইদিকের ভিউটা অসাধারণ ভিউ। ওই যে দূরে সব শুধু জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে। আর এটাই হলো সেই সুন্দরবন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চল অর্থাৎ বদ্বীপ অঞ্চল, যেটা আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে রয়েছে। আর যদি এদিকে দেখি, এইদিকেও কিন্তু বিশাল এরিয়া। আর এই নদীটার নাম হলো বিদ্যাধরী নদী। দেখো বেশ ভালো লাগছে, অসাধারণ ভিউ। তো বড় বোটটার অনেক বড় স্পেস, অনেকটা বড় স্পেস। নিচে রুম রয়েছে, উপরে বসার জায়গা রয়েছে, এত সুন্দর। আর এদিকে এই যে এটা ড্রাইভারের রুম রয়েছে, ড্রাইভার সাহেবের। বোটটা চালাচ্ছেন ওনার রুম এটা। এখন আমরা যাবো অক্সফল ঘাট, যেখানে বনবী মন্দির। আমাদের যে সুন্দরবনে বেশিরভাগ মানুষ মাছ, কাঁকড়া আর মধু সংগ্রহ করতে যায়। যা হচ্ছে কি যে মন্দিরে পুজো দিয়ে যায়, তারা হচ্ছে মানে প্রথম দিন থেকে যে লাস্ট অব্দি যে ওরা মাছ কাঁকড়া সংগ্রহ করে, তাদের হচ্ছে গিয়ে মানে একটা মাকে আমাদের পুজো দিয়ে যেতে হবে। এই মায়ের মন্দিরে যাবো। ওই মন্দিরটা কি মন্দির? মন্দিরটা হচ্ছে কি বনবী মন্দির। বনবিবি মন্দির। আচ্ছা, বনবিবি মন্দির। হ্যাঁ, ওখানে হচ্ছে বনবী মন্দির আছে, এবং হচ্ছে গিয়ে শিব মন্দির আছে, আর হনুমান মন্দির আছে, 3টে মন্দির একসাথে। আর ঘাটটার নাম হচ্ছে অক্সফল ঘাট। যে ঘাটে আমরা যাবো, যে ঘাট থেকে উঠে যাবো, সেটা হচ্ছে অক্সফল ঘাট। আচ্ছা, ঠিক। তো এখন বোটের মধ্যে রয়েছি, আর লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন লাঞ্চ করবো। তো লাঞ্চের মেনুতে কি কি রয়েছে সেটা তোমাদের এখন দেখাবো। ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, পেঁয়াজ, লেবু, লঙ্কা, সবজি, পাশাপাশি তো তোমাদের দেখালাম। আর এই চলে এসছে চিংড়ি, গলদা চিংড়ি রয়েছে। গলদা চিংড়ি 2 করে আছে, 2 পিস। দেখো ভাত খাওয়ার পরে ঠিক এইরকম ফল দিচ্ছে সবাইকে। সত্যি দারুণ পরিষেবা। থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর একটা পরিষেবা প্রদান করার জন্য। আর যে দিয়ে দিয়েছে দেখো ফল, এই কাপের মধ্যে ফল দিয়েছে। যে এখানে ফল আছে, পেয়ারা আছে। তো চলো খাওয়া দাওয়া করি। আর বাঁ দিকের এদিকের ভিউটা একবার দেখবে তোমরা, জাস্ট একবার। আমরা এখন অক্সফল ঘাটে আছি, আর খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিচ্ছিলাম। আর এরকম বোটের সামনে বসে আছি, বেশ ভালো লাগছে, আলাদা অভিজ্ঞতা। এখান থেকে ভিউ বেশ অসাধারণ। এখন ঘুরতে পারছে 4:17। এখন আসলাম অক্সফল ঘাট। ওয়েলকাম টু অক্সফল ঘাট, সুন্দরবন টাইগার ক্যাম্প। এই যে দয়াপুর, গোসাবা, 24 পরগনা। আমরা এখন আছি অক্সফল যে ঘাট, সেই ঘাটের থেকে কিছুটা দূরে রয়েছে মন্দির। সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এ হলো সেই 3টে মন্দির, যে মন্দিরে কিন্তু এখানকার যারা স্থানীয় বাসিন্দা, মৎস্যজীবী যারা রয়েছেন, যারা মৎস্য চাষ করেন, তারা কিন্তু এই বনদেবী এই মন্দিরে পুজো করেন, এবং পুজো করে তারপরে ওনারা মৎস্য চাষ করতে যান এবং সুন্দরবনের জঙ্গলে ঘোরেন, সুন্দরবনের চারিদিকে ওনারা কাজকর্ম করেন। অবাক বিষয় হচ্ছে যে এখানে যে মন্দির রয়েছে, যে মূর্তি রয়েছে, অর্থাৎ বাঘের পুজো করা হয় এবং কুমিরের পুজো করা হয়। তাই এখানে এটা নিয়ে অনেক ইতিহাস রয়েছে। এই বিষয়ে আমি তোমাদের জাস্ট একবার ভেতরে গিয়ে দেখাবো। মন্দিরের যে মূর্তি, সেই মূর্তিটা তোমাদের একবার দেখাবো।
এই যে বাঘের মূর্তি রয়েছে, ডান দিকে আছে কুমিরের মূর্তি। জলের মাঝেই সবকিছু, জলের মাঝে বাথরুম, খাওয়া দাওয়া, ঘুম, স্নান সব জলের মাঝে। আর এই যে বোটটা রয়েছে, বোটের মধ্যে সব কিছুর ব্যবস্থা আছে। আমরা যেখানে হোটেল নেবো, অর্থাৎ এই যে রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নিজস্ব হোটেল আছে, আর সেখানেই আমরা যাচ্ছি। এখন ঘুরতে পারছি বিকাল 5টা, আর এখন আমরা আছি পাখিরালা ফেরিঘাট। পাখিরালা ফেরিঘাট, এখান থেকে আমরা চলে যাব আমাদের রুম, অর্থাৎ যেখানে আমরা হোটেল নিয়েছি সেখানে। তো এখান থেকে একদমই কাছে হোটেল। আমরা এখন আছি পাখিরালা ঘাটে, আর এই যে এরকম একটা পাটার ব্রিজ রয়েছে, যে পাটার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। সারাদিনটা দারুণভাবে কাটলো, সারাদিনটা দারুণ কাটালাম, আর এখন এই ব্রিজ পার করে যাচ্ছি হোটেলের দিকে। এই ব্রিজটা অনেকটা পুরনো মনে হচ্ছে, এই যে সব এই লোহার যে বিমগুলো সব জং ধরে গেছে। আর ব্রিজটা, মেন রাস্তা থেকে ব্রিজটা নদী পর্যন্ত অনেকটা বড়। এইরকম ভিউ দেখো কত সুন্দর, আর ডান দিকে সব জঙ্গল, চারদিকে শুধু গাছ আর গাছ। আর কোথা থেকে এসেছেন? আমি কলকাতা সোনারপুর থেকে এসেছি। আচ্ছা, কি ট্যুর এন্ড ট্রাভেলের সাথে হ্যাঁ, হ্যাঁ। প্যাকেজ নিয়ে এসেছেন? হ্যাঁ। কত দিনের টোটাল? এই 3 দিনের। 3 দিনের প্যাকেজ নিয়ে এসেছেন। আচ্ছা, মানে এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া, এদের বিহেভিয়ার, হ্যাঁ, সবকিছুই ভালো। সবকিছু ভালো। আচ্ছা, আমরা একদম রাজলক্ষ্মী হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই যে হোটেল লক্ষ্মী। আচ্ছা, হোটেলে ওয়াইফাই এর সুবিধা রয়েছে? হ্যাঁ, সব আছে। আচ্ছা, ওয়াইফাই আছে, পাওয়ার ব্যাংকের সুবিধা আছে, মানে চার্জিং এর ফ্যাসিলিটি, হ্যাঁ সুবিধা কারেন্ট চলে গেলে। আচ্ছা, একদম রাজলক্ষ্মী যে হোটেল, সে হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। বেসিক কিছু প্রসেস রয়েছে, যেমন আইডি কার্ড নিয়ে ভেতরে ইন করতে হয়। তো ওখানে রিসেপশন রয়েছে, রিসেপশনে পুরো আমাদের যে আইডি কার্ড আছে, আইডি কার্ডগুলো দেখিয়ে দিলাম, চেক করলাম এবং সাইন করলাম। দেন এখন রুমে যাব, আমাদের রুম নম্বর হলো 8। এখন আমরা রুমে যাব এবং রুমটা তোমাদের দেখাবো। থ্যাংক ইউ দাদা ফর কোঅপারেট। একদম ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, আর গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন, আমরা ফার্স্ট ফ্লোরে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছি এখানে তো অনেক রুম রয়েছে, তার মধ্যে আমাদের যে রুমটা, সেটা হলো এই রুমটা 8 নম্বর। তোমাদের জাস্ট একটু রুমের ভেতরটা দেখাই, এত সুন্দর ঝাঁট চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো রুম, এসি রয়েছে, এদিকে বাথরুমের সুবিধা রয়েছে, আর 2টো বেড রয়েছে, এই যে দুদিকে 2টো বেড, ফ্যানও রয়েছে, এসি রয়েছে, এদিকে 2টো বেড রয়েছে, ওখানে মিরর রয়েছে, ওইদিকে বিজয় সিউ পড়বে, আর এদিকটা আমি নিয়ে নেবো। আর তোমাদের একবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হলো বাথরুম, এই যে একদম নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। সন্ধ্যা 7টা, তো এখন এখানে ঝুমুর নাচ হবে। মানে এই যে প্যাকেজ, এই প্যাকেজের অন্যতম সেরা আকর্ষণ হলো ঝুমুর নাচ। তো ঝুমুর নাচ হোটেলের যে বাইরে বা নিচে, সেখানে ঝুমুর নাচ হবে এবং তোমাদের দেখাবো। সুন্দরবনের বিশেষ আকর্ষণ হলো ঝুমুর নাচ। চল, একদম হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, এই যে এই রাজলক্ষ্মী হোটেল, ওখানে ঝুমুর নাচের জন্য রেডি হচ্ছে সবাই। আর এদিকে যারা গেস্ট সব বসে আছে, আমরা ওখানে বসবো এবং তোমাদের ঝুমুর নাচ দেখাবো। ঝুমুর নাচ দেখতে দেখতে চা চলে এসছে, আর এদিকে চিকেন পকোড়া, মেবি এটা কি চিকেন পকোড়া? থ্যাংক ইউ তোমার। চিকেন পকোড়া মন্দিরের দিকে। এখন ঘড়িতে বাজছে রাত্রি 8:30। তো রাতের ডিনার করব, আর রাতের ডিনারে কি কি মানে মেনুতে রয়েছে সেটা তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। রাইস, স্যালাড, আর এদিকে চিকেন। সো এই খাওয়া দাওয়া হয়ে গেল, আর মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সো খাওয়া দাওয়া দারুণ হলো। সো এখন ঘুমানো টাইম, এবং আজকের দিনটা এখানেই শেষ। ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে।